আমরা ফ্রিকশনের আজকে আরও অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যে ম্যাথটা নিয়েছি এই ম্যাথটাতে বলা হচ্ছে যে বি ব্লকের ওজন 15 টন এবং এই বি ব্লক যেই হেলানো তলের উপর অবস্থান করছে এই হেলানো তলটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। আবার এই বি ব্লক যে হেলানো তলের উপর অবস্থান করছে এই তলের ঘর্ষণ বলে এই ঘর্ষণ গুণাঙ্ক 0। ঘর্ষণ গুণাঙ্ক যেটা দেওয়া আছে সেটার ভ্যালু দেওয়া আছে 0, সরি মিউএসের ভ্যালু 0, বা তুমি এখানে ডিরেক্ট বলতে পারো যে হচ্ছে এই তলের কোনো ঘর্ষণ বল নাই, এই তলে কোনো ঘর্ষণ বল নাই, এটা বলে দেওয়া হয়েছে। এবার তোমাকে বলা হয়েছে এই এ ব্লকের ওজন কত। আর এখানে দুইটা সার্কেল দেখানো হয়েছে। প্রথম সার্কেলের ব্যাস হচ্ছে 4 ফিট আর ছোট সার্কেলের ব্যাস হলো 2 ফিট। এই অবস্থাতে এ ব্লকের ওজন কত তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। অঙ্কটা খুবই ছোট একটা অঙ্ক এবং সহজ একটা অঙ্ক। তো আমরা এইটা করার জন্য যেহেতু আমরা বি ব্লকের ওজন জানি, তো এরকম দুটি ব্লক জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেটা করবা, যে ব্লকের ওজন জানো সেইটার ফ্রি বডি থেকে আগে অঙ্ক করা শুরু করবা, তারপরে অন্যটার কাজ করবা। তাহলে আমরা প্রথমে বি ব্লকের কাজ করব, যেহেতু বি ব্লকের ওজন জানি। তাহলে বি ব্লকের আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলি। আমরা এই যে বি ব্লকের উপরে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করেছি। এখন বি ব্লকের ওজন সরাসরি কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে। আমরা ভার্টিক্যালি নিচের দিকে হচ্ছে বি ব্লকের ওজনটা বললাম, ডাব্লিউ বি এর ভ্যালু প্রশ্নে দিয়ে আছে 15 টন, তাহলে আমরা এখানে লিখি 15 টন। এবার আমরা জানি এই কোণটা এই ওয়াই অক্ষ, আচ্ছা কোণ বলার আগে আমরা দেখি যে এই ব্লকের উপরে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে আর সরাসরি ওয়াই অক্ষের উপরে। এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে শিখে এসেছি। আর বি বললাম এখানে। এরপর আমরা জানি প্রতিক্রিয়া বল এবং এই ওজনের মাঝামাঝি স্থানে এই কোণটায় কাজ করবে। ইতিপূর্বে সবই আমরা এখানে শিখে এসেছি। এবার আসো এখানে কি ঘটনাটা ঘটছে। এই যে এখানে যে আমরা একটা তার বলতে পারি অথবা রশি বলতে পারি, প্রশ্নে কিন্তু তার বা রশি কোনো কিছু উল্লেখ নাই। তুমি তার বললেও যেটা বোঝাবে, রশি বললেও সেটা বোঝাবে। রশি বা তার যেটাই বলি না কেন, এই বি ব্লকের সাথে অ্যাডজাস্ট করে এখানে এই যে দেখো রশিটা কী করা হয়েছে, এর সাথে দেওয়া হয়েছে। দেওয়ার পর তারপর কী করা হয়েছে দেখো তো, এখান থেকে আবার আরেকটা রশির সাহায্যে একটা এ ব্লক ঝুলানো হয়েছে, তাই না? তো দেখো এখানে আসলে এখানে যে ব্যবস্থাটা রয়েছে এরকম ব্যবস্থা যে এ ব্লক যখন নিচের দিকে আসার চেষ্টা করে তখন কি করে, এই সম্পূর্ণ মানে একটা আর কি চাকার মতো অবস্থা, এটা আর কি এই চাকার মতো ব্যাপারটাকে ঘোরায়। এটা দেখো একটু তুমি ব্যাপারটা খেয়াল করে দেখো, রশি দিয়ে যদি এখানে টান দাও তাহলে কী করবে বলো তো, ব্যাপারটা ঘুরবে না, এরকম এভাবে ঘুরে যাবে। এটা যখন টানা হবে তখন এটা এইভাবে ঘুরবে, যখন এটা এইভাবে ঘুরতে চাইবে তখন কী হবে দেখো তো, এই রশিটা এই চাকার মধ্যে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আর চাকার মধ্যে যখন পেঁচিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন বি ব্লক কোন দিকে যাওয়ার চেষ্টা করবে বলো তো, ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। মানে ব্যাপারটা কীভাবে বোঝাবো, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যদি কখনো মেজারিং টেপ যদি দেখো, দেখো আমার কাছে নাই, থাকলে আমি ব্যাপারটা বোঝাই দিতাম। মেজারিং টেপ আসলে এক ধরনের মেজারিং টেপ পাওয়া যায়, একটা আর কি বাক্সের ভিতরে অটোমেটিক্যালি পেঁচানো থাকে। মেজারিং টেপটা হলো স্টিলের আর কি, স্টিলের মেজারিং টেপ। তো আমরা সম্ভবত এটাকে স্টিল টেপ বলে থাকি আর কি। ওই স্টিল টেপটাকে যদি আমি জানি না, আমার যতদূর মনে পড়ে সম্ভবত এটাকে স্টিল টেপই বলা হয়। তো যাই হোক, ওই টেপটাকে যখন হচ্ছে টেনে বের করা হয়, টেনে বের করে ছেড়ে দিলে কি হয়, আবার কিন্তু ওই বাক্সের ভিতরে পেঁচিয়ে যায়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। তো এখানেও দেখো এই এই যে এখানে যে ব্যাপারটা, যে এ ব্লককে যদি নিচের দিকে টানা হয় তখন কি হয়, মানে এ ব্লকের ওজন যখন নিচের দিকে কাজ করে তখন এ এ ব্লক নিচের দিকে কাজ করা মানে এদিকে একটা বল অনুভূত হয়। বলের ফলে এই চাকাটা এইভাবে ঘোরে, মানে ঘোরার মতো অবস্থা তৈরি হয়। আর চাকা যদি ঘোরার মতো অবস্থা তৈরি হয় তখন এই রশিটাও এই চাকার সাথে পিছিয়ে যাওয়ার অবস্থা হয়, মানে এইদিকে পিছিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যখন পিছিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন বি ব্লক কোন দিকে যাওয়ার চেষ্টা করে, এইদিকে। কথা নিশ্চয়ই বুঝতে পারছো। বাট এই যে এই রশি দিয়ে যদি বি ব্লককে যদি না আটকে রাখা হতো তাহলে বি ব্লক কী হতো বলো তো, বি ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করতো। তো বি ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করতো, যখন বি ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করছে তখন মানে আমরা কিন্তু বলছি এই পুরো অবস্থাটা সাম্য অবস্থায় রয়েছে। তো সাম্য অবস্থায় যেহেতু রয়েছে তার মানে বি ব্লক স্থির, এ ব্লক স্থির। তো স্থির কীভাবে থেকেছে, বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এই রশি বি ব্লকে নিচে যেতে দেয়নি। কেন, বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এই রশি কী করেছে, এদিকে টেনে ধরে রেখেছে। আর সেই টানটা কীভাবে তৈরি হয়েছে, এ ব্লক নিচের দিকে একটা, আবার
এ ব্লকও নিচের দিকে আসার চেষ্টা করছে, যেহেতু এ ব্লক নিচের দিকে আসার চেষ্টা করছে তখন এই চাকাটা এইদিকে একটা ঘোরার উপক্রম হচ্ছে, আর চাকা যখন এখানে ঘোরার উপক্রম হচ্ছে তখন কি হচ্ছে, বি ব্লকের উপর এই তার দ্বারা বা রশিদের একটা টান ক্রিয়েট হচ্ছে, এদিকে একটা টান ক্রিয়েট হচ্ছে, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, যার ফলশ্রুতিতে বি ব্লক এদিকে পড়ার চেষ্টা করলো, বি ব্লক পড়ছে না। তাহলে আমরা কি বলতে পারি, রশির টান কাজ করছে কোন দিকে বলো তো, বি ব্লকের উপর এদিকে। আসলে এখানে স্টুডেন্টগুলো মারাত্মক পরিমাণে কনফিউশন হয়ে যায় এরকম টান জাতীয় অঙ্কের ক্ষেত্রে, আসলে টানের ডিরেকশন এদিকে দিব না এদিকে দেবো। আসলে এটা যদি তুমি চিত্রটা করে একটু যদি বেসিক দিয়ে যদি একটু চিন্তা করার চেষ্টা করো তাহলে এটা খুব সহজে বুঝতে পারবা। তুমি প্রথমেই দেখবা যে ব্লক নিয়ে কাজ করবে সেই ব্লকের উপরে আসলে রশিটা কীরকম অবস্থা তৈরি করবে, ইমাজিন করার চেষ্টা করবা। ইমাজিন করার চেষ্টা করবা যে আমি যেই ব্লকের উপরে হচ্ছে, যে ব্লকটা নিয়ে বিবেচনা করছি, এই রশিটা যে ব্লকের উপর বাধা আছে, তাহলে এই রশিটা ব্লকের উপর আসলে কোন দিকে বল দিলে এই ব্লকটা সাম্যাবস্থায় রাখা সম্ভব। যেহেতু আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবই স্ট্যাটিক ম্যাথ, এই স্ট্যাটিক টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো সাম্যাবস্থা কিন্তু থাকবেই। তো সাম্যাবস্থায় রাখতে হলে মানে বি ব্লক এদিকে আসার চেষ্টা করবে কিন্তু এদিকে আসতে দিবে না, সাম্যাবস্থায় রাখতে হলে অ্যাকচুয়ালি রশি দ্বারা টান কোন দিকে কাজ করতে হবে, এদিকে কাজ করতে হবে। তুমি বেসিক দিয়ে বুঝতেছো টান এদিকে কাজ করতে হবে, আবার টান এদিকে কাজ করার লজিক কি, এ ব্লক নিচের দিকে আসার চেষ্টা করবে, আর যখন আসার চেষ্টা করবে তখন চাকাটা এইভাবে ঘোরানোর চেষ্টা করবে, আর তখনই এই রশির একটা টান এদিকে ক্রিয়েট হবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো যে আসলে আমি এখানে কি বোঝাতে যাচ্ছি তোমার কাছে। এনিওয়ে, তো এখন তাহলে মোটামুটি তাহলে আমরা দেখো এবার এই বি ব্লকের উপর কোনো ঘর্ষণ বল কাজ করছে কি না, প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে ঘর্ষণ বলের পরিমাণ শূন্য, অথবা বলতে পারে মিউএসের পরিমাণ শূন্য, বলে দিতে পারে যে এই তলের ঘর্ষণ বলের পরিমাণ শূন্য, অথবা বলে দিতে পারে মিউএসের পরিমাণ শূন্য, ঘর্ষণ সহগের পরিমাণ শূন্য। তো ঘর্ষণ সহগের পরিমাণ শূন্য মানেই কিন্তু ঘর্ষণ বলও শূন্য। তুমি আমরা জানি হলো ঘর্ষণ বল ইকুয়াল টু মিউএস আর, তো মিউএসের ভ্যালু শূন্য হলে পুরোটাই তো শূন্য হয়ে যায়। আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা বুঝতে পারছি বি ব্লকের উপর আর কোনো বল কাজ করছে না। তো আমরা এই জায়গা থেকে টান বলটা বের করবো, কেন টান বলটা বের করবো একটু পরেই বুঝতে পারবো। এই ব্লকের হচ্ছে ওজন বের করতে হলে এই টান বলটা দরকার হবে, কেন দরকার হবে একটু পরেই বুঝবা। তো আমরা আর কি এখান থেকে এই টান বলের পরিমাণটা বের করে ফেলি এই ক্যালকুলেশন থেকে। তো প্রথমে আমরা আর কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের কাজ করব। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সে যদি কাজ করি, সামেশন অফ এফ ওয়াইয়ের কাজ করব। আপওয়ার্ড বললাম পজিটিভ, মানে ওয়াইয়ের আপওয়ার্ড পজিটিভ। আপওয়ার্ড বলতে কোনটা, এটা মূলবিন্দু থেকে, মূলবিন্দু কোনটা, এটা মূলবিন্দু থেকে ওপরের দিকে পজিটিভ। কি পজিটিভ আছে, আর পজিটিভ আছে মাইনাস। আচ্ছা এখানে আমরা উপাংশ ভাগ করিনি, এই একটা উপাংশ এই একটা উপাংশ। তো যেহেতু আগের ক্লাসগুলো সব দেখা হয়ে গেছে তোমাদের, যদি দেখা হয়ে যায় আর কি তার জন্য কথাটা প্রযোজ্য, আর যদি না দেখা হয়ে যায় তার জন্য প্রযোজ্য নয়। যে সব সময় আর কি মানে যদি কখনো ইনক্লাইনভাবে মানে ওজনটা যদি ওয়াইকের সাথে ইনক্লাইনভাবে কাজ করে, এই যে দেখো তো ওয়াইকের সাথে ইনক্লাইনভাবে ওজন কাজ করছে, ইনক্লাইন মানে তির্যকভাবে আর কি, বা আমরা সহজ ভাষায় বলি যে ওয়াইকের সাথে যদি ওজনটা যদি একটা নির্দিষ্ট কোণে কাজ করে, তাহলে সবসময় দেখা যায় যে যখন তুমি ভার্টিক্যাল ফোর্সের কাজ করবা তখন এই ওজনের হচ্ছে তোমার কস অংশটা লিখতে হয় ভার্টিক্যাল বরাবর, মানে বা আমরা সহজ ভাষায় বলতে পারি হেলানো তল বরাবর যখন আমরা কাজ করব, কোনো হেলানো তল নিয়ে যখনই কাজ করব তখন আমরা যখন ওয়াইকের যখন কাজ করব তখন ওজনের সাথে কস থিটা হবে, আর যখন এক্স অক্ষের কাজ করবে তখন ওজনের সাথে সাইন থিটা হবে। সবসময় দেখবা এটাই কিন্তু হবে, তাহলে আর এই কষ্ট করে এটা বিবেচনা করে করা লাগবে না। তো এনিওয়ে তাহলে আমরা এখানে কী লিখবো, ডাব্লু কস থিটা। তো ডাব্লুর ভ্যালু কত, 15 কস 60 ডিগ্রি। আর কোনো বল আছে, এদিকে এই বল এদিকে এই বল, আর কোনো বল নেই, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু একটা আর এর ভ্যালু কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছি, আর এর ভ্যালু হবে 7.5 টন। এনিওয়ে আর এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা সামেশন অফ এক্স সামেশন অফ এফ এক্সের কাজ করব। বললাম ডান দিকে পজিটিভ, বা ডান দিকে কোন বল কাজ করছে, এক্সের ডান দিকে টি বল কাজ করছে। আমরা বলছি এক্সের ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। তো বাম দিকে কোন বল কাজ করছে বলো তো, বাম দিকে বল কাজ করছে হচ্ছে এখান থেকে 15 টন। তো এনিওয়ে তো এইখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে আসলে এই অঙ্কটাতে আমার সামেশনাল এফ আই করার কোনো যুক্তি আসছে না, সামেশনাল এফ আই করার কোনো যুক্তি আসছে না, কারণ আমাদের এখানে কোনো ঘর্ষণ বল লাগবে না, ঘর্ষণ বলের পরিমাণ শূন্য। মেনলি কিন্তু আমাদের এখানে আর বলটা দরকার হয় ঘর্ষণ বলের পরিমাণের জন্য, তাছাড়া কিন্তু দরকার হয় না। তো এই অঙ্কটা ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল মানে আর বের করার টোটাল অযৌক্তিক, আর না বের করলে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা টি এর ভ্যালু বের করবো। তো টি এর ভ্যালু বের করতে হলে কী করতে হবে, এটা ডান দিকে আর এই ওজনের অনুভূমিক উপাংশ বাম দিকে, সরি এই এক্স অক্ষের উপাংশ বাম দিকে, তাহলে 15 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 0, বা টি এর কিন্তু একটা ভ্যালু পাবো আমরা এখানে। তো টি এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবো। একটু আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি টি এর ভ্যালু এখানে কত আসছে।
তো টি এর ভ্যালু আসছে হচ্ছে এখানে 12.99 বা আমরা 13 বলতে পারি। 12.99, তো আমরা এই জিনিসটাকে 13 বলতে পারি, পরের লাইনে যে 13 বলতে পারি, অথবা যদি তোমার ইচ্ছা হয় তুমি 12.99 রেখে দাও, কোনো অসুবিধা নেই। এনিওয়ে, তো দেখো আমরা এখান থেকে টি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আসো এখানে আমরা টি এর ভ্যালু তো পেয়ে গেছি, তো এখন আমরা এ এর ভ্যালু কীভাবে বের করবো? তো এ এর ভ্যালু কিন্তু এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে কিন্তু আঁকানো সম্ভব না। এখানে এ এর ভ্যালুটা বের করতে হবে মোমেন্ট নিয়ে। তার জন্য কিন্তু এখানে দেখো ব্যাসগুলো দেওয়া আছে, এই দুইটা বৃত্তেরই ব্যাস দেওয়া আছে। আমরা এখন এখানে মোমেন্ট নিয়ে কীভাবে বের করবো? তো সেটাও একটা ব্যাপার। তো মোমেন্ট নিব কোথায়? তো আমরা মনে করো এই যে এখানে ভেতরে একটা পয়েন্ট আছে, আমরা মনে করে বললাম এটা 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 হচ্ছে সি পয়েন্ট। এই সি পয়েন্টে আমরা মোমেন্ট নিব। সি পয়েন্টে মোমেন্ট নিলে কিন্তু আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। তো সি পয়েন্টে মোমেন্ট নেওয়ার আগে আমরা এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি। এখন দেখো আমরা এ ব্লক নিয়ে কাজ করছি। এ ব্লক নিয়ে যখন কাজ করবে একটা ব্যাপার একটু লক্ষ্য করে দেখো যে এ ব্লক কিন্তু সাম্যাবস্থায় রয়েছে, বি ব্লকেও সাম্যাবস্থায় রয়েছে। যখন আমরা বি ব্লকের কথা বিবেচনা করছি, বি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিল, বাট যেতে দিল নাকি এ ব্লক, কারণ এ ব্লক আবার এদিকে টানছে। বি ব্লক এদিকে টানছে, আবার এ ব্লক এদিকে টানছে। তো বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে, এ ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে। তো বি ব্লক যখন এদিকে যাওয়ার চেষ্টা করছে তখন কি হচ্ছে দেখো, এ ব্লক এদিকে আসার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে চাকা এদিকেই ঘোরার উপক্রম হচ্ছে, আর টান কাজ করছে কোন দিকে? এদিকে। তো আমরা উল্টা বলতে পারি, বি ব্লক যখন আবার মানে এ ব্লক যখন নিচের দিকে আসার চেষ্টা করছে তখন বি ব্লক কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এদিকে যাওয়ার চেষ্টা করছে। তো এ ব্লক নিচে আসার চেষ্টা করছে, আবার বি ব্লক এদিকে আসার যখন চেষ্টা করছে তখন কিন্তু কি হচ্ছে দেখো তো, এই যে তারের মাধ্যমে, এই যে বা রশির মাধ্যমে কি হচ্ছে, এই চাকাটা এদিকে যাওয়ার উপক্রম হতে পারে, পারে না? অবশ্যই পারে। বি ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে, আমরা যখন এ ব্লক নিয়ে কাজ করছি, বি ব্লক যখন নিচের দিকে আসার চেষ্টা করছে তখন কিন্তু চাকাটা এইদিকে ঘোরার উপক্রম হতে পারে। আর সেই সময় কী হতে পারে বলো তো, যে বি ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে, আমরা যখন এ ব্লক নিয়ে কাজ করবো তখন টান বল কাজ করবে কোন দিকে? এদিকে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া কীভাবে টান বল এদিকে কাজ করবে? কারণ আমরা কিন্তু দেখো এখানে বলতেছি যে বি ব্লক এদিকে আসার চেষ্টা করবে, এ ব্লক এদিকে আসার চেষ্টা করবে, দুটোই সাম্যাবস্থা। তুমি যখন বি ব্লক নিয়ে যখন বিবেচনা করবে তখন দেখো চাকাটা যদি এইদিকে ঘোরার উপক্রম হয় তখন, বা আমরা চাকা কোন দিকে ঘোরার উপক্রম হচ্ছে সেটা বোঝার দরকার নেই, কারণ তোমাদের মাথার মধ্যে অলরেডি কনফিউশন সৃষ্টি হয়ে গেছে যে ভাইয়া যখন বি ব্লকের কথা বলছে এদিকে যাচ্ছে তখন চাকা এদিকে ঘোরার চেষ্টা করছে, আবার বলছে যে যখন এ ব্লক নিয়ে কাজ করছে তখন চাকা এদিকে ঘোরার চেষ্টা করছে। ব্যাপারটা কেমন? যদি কনফিউশন হয়ে যাও তাহলে আমি সহজ কথায় বলে দিচ্ছি। দেখো, বি ব্লক নিচের দিকে আসার চেষ্টা করছে যখন, তখন বি ব্লকে আসতে দিচ্ছে নাকি এই তারটা, তাই না? এই তারটা এদিকে একটা টান বল সৃষ্টি করছে। যদি টান বলের দিকে না সৃষ্টি করতে পারে তাহলে বি ব্লক তো পড়েই যাবে। আর সেই টান বল সৃষ্টি করার জন্য ভূমিকা পালন করছে এ ব্লক নিচের দিকে একটা যাওয়ার উপক্রম হচ্ছে। আচ্ছা, এবার দেখো আবার এ ব্লক কিন্তু এখানে স্থির রয়েছে, এ ব্লক কিন্তু নিচে নামছে না, উপরে উঠছে না। কারণ কি? কারণ হচ্ছে এ ব্লকের উপরে এই তারটা টেনে ধরে রেখেছে। এই যে এখানে যে তার রয়েছে, এই তারটা হচ্ছে এখানে টোটালি টেনে ধরে রাখছে কিন্তু এখানে। তো এখানে তারটা যে টেনে ধরে রাখছে তার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে কি? বি ব্লকটা। বি ব্লকের দিকে আসার চেষ্টা করছে, এ ব্লকের দিকে আসার চেষ্টা করছে। আচ্ছা, আমরা এই চাকার কথাটা বিবেচনা করি। এ ব্লকের কথা বিবেচনা করে বললে ব্যাপারটা ভালো বুঝবো না, আমি চাকার কথা বিবেচনা করি। আচ্ছা, চাকার উপরে কী হচ্ছে? চাকার উপরে কথা যদি বিবেচনা করে দেখো, যদি এটা চাকা নয় তো আমি আসলে ব্যাপারটা তোমাদের বোঝানোর জন্য বলছি, এর কিন্তু একটা নাম রয়েছে। তো এখানে তো দেখো যে হচ্ছে এটা কিন্তু চাকার মতো দেখা যাচ্ছে বলে কিন্তু আমি তোমাদেরকে এটাকে বলছি যে চাকা। এনিওয়ে, কিন্তু এটা কিন্তু চাকা নয়। তো এখন দেখো তাহলে এই তোমরা চাকা বলে আর কি চিনি, সমস্যা নাই। তো চাকার উপর আসলে কি হচ্ছে দেখো, আমরা চাকার উপর যে ঘটনাটা ঘটছে, বি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু চাকার মাধ্যমে দেখো আমরা যখন বি ব্লকের কথা চিন্তা করলাম তখন এ ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করলে এই চাকাটা এদিকে ঘুরে উপক্রম হয়, তখন এই তার দ্বারা বা রশি দ্বারা বি ব্লকে এদিকে টেনে ধরে রাখবে, যার ফলে বি ব্লক নিচে পড়বে না। কিন্তু এখন তুমি চাকার কথা বিবেচনা করো, চাকার কথাটা বিবেচনা করো। বি ব্লক যখন এদিকে আসার চেষ্টা করছে তখন চাকার ওপরে এই রশি তো চাকার সাথে তো অ্যাডজাস্ট করেছে, তাই না? চাকার সাথে তো এটা তো হচ্ছে দেওয়া আছে। তো এই বি ব্লক যখন এদিকে আসার চেষ্টা করবে তখন চাকার ওপরে এই রশি কোন দিকে টান বল দিবে? এদিকে টান বল দিবে না, এদিকে টান বল দিবে। আবার শুধু এই রশি না, এদিকে টান বল দেবে। এই রশি কোন দিকে টান বল দেবে? এই রশি টান দেবে এদিকে। এখন প্রশ্ন হচ্ছে কেন যে এই রশি এদিকে টান কেন দেবে? এই জন্য এই রশি এদিকে টান দেবে, কারণ হচ্ছে তোমার এই এ ব্লকের এ ব্লক ওজনও তো তাকে নিচের দিকে একটা চাপ দিচ্ছে, নিচের দিকে একটা বল দিচ্ছে। তো নিচের দিকে যদি বল দেয়, এই চাকার উপরে এই রশির মাধ্যমে কোন দিকে বল অনুভূত হবে? এইদিকে বল অনুভূত হবে। কথা নিশ্চয় বুঝে গেছো যে চাকার উপরে এই ব্লক যেহেতু এদিকে আসছে, এই চাকার উপরে এই রশির মাধ্যমে এদিকে একটা টান বল অনুভূত হবে,
আবার এই ব্লক যেহেতু নিচে আসছে তাই এই চাকার উপরে এই রশির মাধ্যমে নিচের দিকে একটা টান বল অনুভূত হবে। কথা নিশ্চয় বুঝে গেছো? তাহলে আমরা এখন এই চাকার কথাটা বিবেচনা করছি, এদিকে টান বল আবার এদিকেও একটা টান বল। তো আমরা আচ্ছা এখন যদি বলো যে ভাইয়া এই টান বল আর এই টান বল সমান, না, ব্যাপারটা হলো না। এই টান বল আর এই টান বল পুরোটাই আলাদা। কারণ দেখো এই টান বলের রশি এখানে কিন্তু ব্যাপারটা মানে এই টান বলের রশি কিন্তু এসে কিন্তু এই জায়গায় আসেনি, আসলে পরে কিন্তু এখান থেকে হয়তো এরকম করে এই জায়গায় দিয়ে থাকতো, তা কিন্তু নাই যে এখান থেকে এরকম করে এসে এই জায়গা থেকে ঘোরানো থাকতো, কিন্তু তা কিন্তু নয়। এই এই রশিটার সাথে এই রশির কোনো সম্পর্ক নাই, বা বলতে পারো এই তারটার সাথে এই তারের কোনো সম্পর্ক নাই, টোটালি আলাদা জিনিস। তো অবশ্যই কিন্তু এখানে যে এ টান বল আর এ টান বল সমান হবে না। আমরা এটাকে টি প্রাইম বললাম, তো টি প্রাইম যদি বলি, এখন আসলে আমরা মাঝখানে যে সি পয়েন্ট বলেছি এই সি পয়েন্টটা মোমেন্ট নিব আমরা, এম সি সামেশনাল এম সি ইকুয়াল টু 0। এখন আমরা এই সি পয়েন্টে মোমেন্ট নিব। তো সি পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে আমরা বলবো যে বললাম যে ক্লোকওয়াইজ পজিটিভ, ক্লোকওয়াইজকে আমরা বলছি পজিটিভ, ঘড়ি কাটার দিকে বলছি পজিটিভ। তো ঘড়ি কাটার দিকে যদি হয়, এখন আসলে আমরা প্রথমে কি বলবো যে এই বলটা দিয়ে দেখি। তো এই বলটা আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব। তো এই বলটা নিয়ে কাজ করতে পারবো কিনা একটু দেখি। যে দেখো এই যে বলটা রয়েছে এটা কিন্তু কেন্দ্র, আমরা এই সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, বলের সাথে যদি একটা ব্যাস বরাবর যদি একটা লম্ব টানো, দেখো তো এই দূরত্বটা তুমি জানো না? অবশ্যই জানো। কীভাবে জানো? আচ্ছা এই ছোট বৃত্তের ব্যাস কত? 2। তাহলে ব্যাসার্ধ কত হবে? দেখো ছোট বৃত্তের পুরো ব্যাস কত? 2। তাহলে এর ব্যাসার্ধ কত হবে বলো তো? 1। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, আমরা তো মোমেন্ট নিচ্ছি তো মাঝখানে কেটে দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 1 ফিট। আশা করি বুঝে গেছো। তাহলে এটা যদি 1 ফিট যদি হয়, এটা যদি 1 ফিট যদি হয়, তাহলে এখন আমার কথা হচ্ছে এই দূরত্বের সাথে এই বলটা লম্ব কিনা? টোটালি কিন্তু লম্ব আছে। আমরা মোমেন্টের ক্ষেত্রে জানি বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত হচ্ছে? 1। এবার একটু দেখবে এটা প্লাস হবে না মাইনাস হবে। দেখো তো এই পয়েন্টটা, এই যে এটা এই চাকাটাকে কোন দিকে ঘোরার চেষ্টা করবে? ঘড়ি কাটার দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাই পজিটিভ। এনিওয়ে এবার আসো এই বলটা এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমরা পরে বসাই। টি বলটা একটু দেখো, আচ্ছা এই দূরত্বের সাথে এই টি বলটা ডেফিনেটলি লম্ব, আর আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব হয় মোমেন্ট। তো দেখো এই দূরত্বটা কত হবে? এই পুরো বড় বৃত্তের ব্যাস কত? 4 ফিট দেওয়া আছে। বড় বৃত্তের ব্যাস 4 ফিট, তাহলে ব্যাসার্ধ কত? 2 ফিট। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি না এখানে টি ইন্টু 2 ফিট, যেহেতু এটা পুরোপুরি লম্ব। এবার দেখি তো এটা এই চাকাকে কোন দিকে ঘোরাবে? দেখো তো এইদিকে যদি টি বল দাও, চাকাকে এদিকে ঘোরাবে, এদিকে ঘোরানোর চেষ্টা করবে, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, তাই নেগেটিভ ইকুয়াল টু 0, বা টি প্রাইম ইকুয়াল টু 12.99, দ্যাট মিনস তুমি 87 বলতে পারো এটাকে, 12.99 তুমি এটাকে 87 বলতে পারো, সরি 26 বলতে পারো, ভুল বললাম। এটাকে তুমি পরের লাইনে যে 13 লিখে দিতে পারো, 13 লিখলে ভালো হয় আর কি। তাহলে আমরা এখানে বলতে পারি 26, অথবা আমরা বলতে পারি যে না এই ভ্যালু আমরা চেঞ্জ করবো না, ভ্যালু না চেঞ্জ করে আমরা বলতে পারি 25.98, কোনো সমস্যা নেই, 25.98 টন। এখন দেখো এই টি প্রাইম বলের ভ্যালু তুমি বের করে ফেলেছো। তো এখন টি প্রাইম বলের ভ্যালু যদি বের করে ফেলো, এখন তুমি এই এ ব্লকের ওজন বের করবে। তাহলে এ ব্লকের উপর তুমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করো। এটা হলো এক্স অক্ষ ধরলা আর এটা ধরলা ওয়াই অক্ষ। একটু খেয়াল করে দেখো সাম্য অবস্থার জন্য, যদি সাম্য অবস্থা যদি রাখতে হয় তাহলে একটু খেয়াল করে দেখো। এখন তুমি এ ব্লকের কথা বিবেচনা করছো, চাকার কথা যখন বিবেচনা করলা, এ ব্লক চাকার উপরে এইদিকে বল দিল, বি ব্লক চাকার উপরে এইদিকে বল দিল, বাট তুমি এখন বিবেচনা করছো এ ব্লকের কথা। এ ব্লকের কথা যদি চিন্তা করে দেখো তো, এই চাকার মাধ্যমে মানে চাকার উপর যখন বিবেচনা করেছিলা যে এদিকে তারের উপর টি প্রাইম বল কাজ করছে, এবার যখন তুমি এ ব্লকের কথা চিন্তা করবে তখন কি হবে বলো তো? এ ব্লকের উপর তার বিপরীত দিকে, এ ব্লকের উপরে তার বিপরীত দিকে এই টি প্রাইমের সমান পরিমাণ বল কাজ করবে, কারণ এটাকে সাম্যাবস্থায় রাখতে হবে। আবার আমরা লজিক দিয়েও যদি বলি, দেখো যে এ ব্লক কি করবে? দেখো তো এই যে বি ব্লক যখন এইদিকে আসার চেষ্টা করবে তখন চাকাটা কোন দিকে ঘোরার চেষ্টা করবে? এইদিকে ঘোরার চেষ্টা করবে। যখন এইদিকে ঘোরার চেষ্টা করবে তখন এই রশিটা কোন দিকে একটা টান সৃষ্টি হবে? এইদিকে ঘোরার চেষ্টা করলে তোমার হচ্ছে যখন এইদিকে ঘোরার যখন চেষ্টা করবে, ব্যাপারটা ভালো করে বুঝো যে এই বি ব্লক যখন এদিকে আসার চেষ্টা করবে তখন এই চাকাটা ডেফিনেটলি এইদিকে ঘোরার চেষ্টা করবে। যখন এইদিকে ঘোরার চেষ্টা করবে তখন কি হবে? দেখো তো এই রশির সাহায্যে তারটা এদিকে পিছিয়ে যাবে, এর সাথে পেঁচানোর সময় কী হবে? এই রশি উপর দিকে একটা টান বল দেবে, তখন আমাদের কী হবে বলো তো? টানটা বিপরীতমুখী হয়ে যাবে এ ব্লকের জন্য। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো যে যখন এই চাকার কাজ করবে তখন এ ব্লক নিচের দিকে
চাপ দিচ্ছে, বল দিচ্ছে, যার ফলে এই চাকার উপরে এই রশির মাধ্যমে নিচের দিকে টান বল অনুভূত হচ্ছে। আর যখন এ ব্লক নিয়ে কাজ করো তখন কী হবে, এ ব্লকটাকে আবার এই চাকা কী করছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কীভাবে, বি ব্লক নিচে পড়ানোর মানে পড়ার উপক্রম হওয়ার মাধ্যমে। তাই তখন তার টান হবে কোন দিকে, এদিকে ওঠার মানে আসলে এ, দেখো ভালো করে দেখো, সাম্য অবস্থার জন্য এ ব্লক তো নিচে পড়ে যেত, তাই না, এই রশি না থাকলো, তার মধ্যে পড়ে যায়নি, এই রশি ছিল বলে তার মধ্যে রশি কী করেছে, এইদিকে একটা টান দিয়েছে এ ব্লককে। তুমি যদি এই চাকার ব্যাপারটা দিয়েছো নাও মনে রাখতে পারো, তুমি অন্তত এখানে বোঝো ভালো করে, যদি এই রশি না থাকতো তাহলে এ ব্লক তো নিচে পড়ে যেত, কিন্তু পড়েনি কেন, কারণ এই রশি কী করেছে, এ ব্লককে এদিকে একটা বিপরীতমুখী একটা টান বল দিয়েছে। সে টান বল তৈরি হয়েছে কীভাবে, টানের মাধ্যমে। আর সে টান বলের পরিমাণ চাকার জন্য এদিকে যে পরিমাণ টান বল কাজ করেছিল ঠিক একই পরিমাণ টান বল তার উপরের দিকে কাজ করবে। এনিওয়ে, তো এখানে ফ্রি বডিতে আমরা এই ব্লকের ওজন পাশে সরাসরি ডাব্লিউ এর নিচের দিকে। এখন বলো তো এর উপর কোনো প্রতিক্রিয়া বল কাজ করবে না, কারণ এটা কোনো তলের উপর অবস্থিত নয়। এর কোনো ফ্রিকশন বল কাজ করবে না, কারণ এটি কোনো তলের উপর অবস্থিত নয়। শূন্য অবস্থিত কোনো বস্তুর উপর ফ্রিকশন বল বা প্রতিক্রিয়া বল কাজ করে না। এনিওয়ে, আশা করি বুঝে গেছো। তার মানে শুধুমাত্র এ ব্লকের উপর দুইটা বল কাজ করছে, একটা হলো টি প্রাইম উপরের দিকে আর ডাব্লিউ এ নিচের দিকে। তো তুমি সরাসরি এখানে সামেশন অফ এফ ওয়াই করো, আপওয়ার্ড বলো পজিটিভ, আপওয়ার্ড কী আছে টি প্রাইম, ডাউনওয়ার্ড কী আছে ডাব্লিউ এ। তো তুমি এখান থেকে সরাসরি ডাব্লিউ এর ভ্যালুটা পেয়ে যাবে, কারণ ডাব্লিউ এ মানে টি প্রাইম, আর টি প্রাইমের ভ্যালুতে এখানে বেরি করেছে 25.98 টন। এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কটা বুঝে গেছে, খুবই সহজ একটা অঙ্ক, খুব কঠিন নয় অঙ্কটা। এই টান বল নিয়ে যদি সমস্যা হয় তাহলে আমি এক্ষেত্রে আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি কথা, একটু অন্যরকমভাবে, যে বি ব্লক এদিকে পড়ার চেষ্টা করবে, কিন্তু সাম্য অবস্থার জন্য বি ব্লক এদিকে পড়তে দেওয়া যাবে না, তার জন্য এই রশির মাধ্যমে এদিকে একটা টান বল অনুভূত হবে, তাই আমরা টান বল দিলাম এদিকে। এরপরে দেখো যে এই যে এই চাকাটা এ ব্লক নিচের দিকে বল দিচ্ছে, যার ফলে এই রশির মাধ্যমে নিচের দিকে একটা টান বল হচ্ছে। আবার বি ব্লক এইদিকে একটা বল দিচ্ছে, যার ফলে বি ব্লক যেতে এদিকে আসার চেষ্টা করছে, তাই চাকার উপর রশির মাধ্যমে এদিকে একটা বল তৈরি হচ্ছে, এই যে এটা টি, আর এটাকে বলছি টি প্রাইম। মোমেন্ট নিলাম, মোমেন্ট নেওয়ার পরে এরপর দেখো এ ব্লকের কথা, এ ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করবে, কিন্তু এ ব্লকের সাম্য অবস্থায় রাখতে হলে ওপরের দিকে একটা বল দিতে হবে, সে বল দেবে কে, টান। তো তারের বল কী হবে, এই চাকার জন্য যে পরিমাণ টান বল কাজ করছে সেই পরিমাণ টান বলই উপরের দিকে কাজ করবে, উল্টা দিকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা টান বল কীভাবে চিহ্নিত করবো। তো আমরা পরের অঙ্কটাতে চলে যাই।